আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর এখন বাজে সকাল 8:30। আর আজ কিন্তু খুব লেটেই ঘুম থেকে উঠেছি, কেননা আমার বাসায় প্রত্যেকে আজ বাড়িতেই আছে। আমার ছেলেটার পরীক্ষা নাই, আমার হাজব্যান্ডের আজকে অফিস নাই, যেহেতু আজ শনিবার, তো সে কারণে সবারই বন্ধ আছে। তো সে কারণে আমিও নিজে সেই সুযোগে একটু ঘুম দিয়ে নিলাম। প্রতিদিনই তো ভোরবেলা ঘুম থেকেই উঠি, তো মাঝে সপ্তাহে একটা দুইটা দিন মাঝে মধ্যে মনে হয় একটু বিছানায় শুয়ে থাকি। তো সকালে উঠেই আমার খালা ফোন দিছিল যে সেখানে যেতে, আমার নানি আসছে খালাদের বাসায়। তো এই যে তাড়াহুড়ো করে এখন আবার গোছগাছ করে সকালের নাস্তাটা কমপ্লিট করে আবার চলে যেতে হবে। তো আমি সকালে খুব তাড়াতাড়ি করে একটু রুটি আর পেঁপের তরকারি করেছি। রুটিতে পেঁপের তরকারিটা আমার বাসার সবাই খেয়ে নিয়েছে, আর এতটুকু খাবার আমার জন্য। তো এদিকে সবাই গুছিয়ে প্রত্যেককে গুছিয়ে দিলাম। এখন বাইকে উঠে যাবে। আর এখন তো বাজে 9:30। 9:30টার মধ্যে আমাদেরকে রওনা দিতে হচ্ছে। তো এই কাদা বৃষ্টির মাথায় আবার আত্মীয় বাসায় যাওয়া, তবে কী আর করা, নানি অনেক মুরব্বী মানুষ, উনি আসছে, উনি এসে একটু দেখতে চাইছে আমাকে। তো আমি যদি না যাই হয়তো মনটা খারাপ করবে। এর আগেও অনেকবার খবর দিছিল, কিন্তু যেতে পারিনি। আর যেটার ভয় পাইছিলাম সেটাই কিন্তু হলো। রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে তো আমরা আটকে গেছি একটা জায়গায়, এভাবে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে, যে বৃষ্টিটা যদি থামে তারপর আবার রওনা দিব। তো এই যে রোডে পুরো কত অবস্থায় কিভাবে মানুষ যাচ্ছে, এই দৃশ্যটাও দেখতে পাচ্ছি। আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের কিন্তু অনেক সময় অনেক রকমের কাজ করতে হয়। যেমনটা আজ মনে চাইছিল যে একটু শুয়ে বসেই কাটাবো, কিন্তু সেটা তো হলো না। তো যাই হোক, রাস্তা থেকে চলে আসলাম। একটু যখন বৃষ্টি কমেছিল তখন আসছি, এসে দেখি আমার খালা রান্না বান্না করছে। তো খালা একা হাতে এত কিছু করবে কি করে? তো সেই কারণে আমিও কাজে লেগে পড়লাম। খালারে বললাম যে আমি এইদিকে নাস্তাটা তৈরি করি, আর আপনি ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নেন, অত তাড়াহুড়ো করার কিছুই নাই। আমরা এখান থেকে আবার দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে যাব। তো খালা আবার রান্না বান্না করছে, তো তার যদি একটু সাহায্য না করে দিই তাহলে কিন্তু সে পারবে না। তো প্রত্যেকে দেবার জন্য আমি বাটিতে নুডলসগুলো উঠিয়ে দিচ্ছি, আর এদিকে আমার ভাইটা আমার পাশে দাঁড়িয়ে আছে। তো ওকে বললাম যে তুমি একটু আমার সাহায্য করো, যে আমার ক্যামেরাটা ধরে ও দাঁড়িয়ে আছে। যেহেতু যে কোনো জায়গায় গেলে স্ট্যান্ড সহ নিয়ে যেতে কিন্তু ভীষণ ঝামেলা হয়। আর আমার কাছে কেমন যেন একটা লাগে যে অন্য জায়গায় যেয়ে ভিডিওটা করা। তো এই জায়গাটায় তেমন কেউ ছিল না, বাসার তেমন কেউ ছিল না, রান্নাঘরটাতে আমি এবং আমার ভাইয়াই ছিলাম। তো সে কারণে নুডলসের এই ভিডিওটা আমি শেয়ার করতে পেরেছি। আর দেখা যাক কতটুকু পারা যায়। তো দুপুরে সবাই খাওয়া দাওয়া করার পর এখন সবাই মিলে বসেছি বিকালের দিকে একটু পিঠা তৈরি করতে। তো পিঠাটা খালা বলছে যে তোরা আসছিস আর পিঠা তৈরি করব না, এটা তো হয়ই না। আমি আসলে খুব ঘন ঘন আসি না, আসছিলাম এর আগে 1 বছর খানিক আগে আসছিলাম। তো সেইবার তো রোজা ছিল, আহ, হচ্ছে মহরমের রোজা ছিল, তো সে কারণে রোজা ছিলাম। যে কারণে খালা কিছুই করতে পারিনি আমার জন্য। আর তারপরে হঠাৎ একবার আসছিলাম, এসে কোনো রকম 1 ঘন্টার জন্য এসে ঘুরে চলে গেছিলাম। তো খালা সে কারণে মনটাও একটু খারাপ ছিল যে আমি থাকি না কিংবা আসি না সেইভাবে। আজ বাসায় তো সবাই আছে, প্রত্যেকে আছে, নানি আছে। আর আমার যেহেতু আসা হয়ে ওঠে না, তো সে কারণে আজকে সবাই মিলে এক জায়গায় বসে একটু আনন্দ করে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আসলে বছর পরে আসলেও এই দিনটা কিন্তু খুবই ভালো লাগে। আমার যেহেতু বাপের বাড়ি নাই, তো সে কারণে এই যে মুহূর্তটা এটা কিন্তু মিস করতে একদমই মনে চায় না। মনে হয় যে না, যত তাদের সাথে যতটুকু টাইম কাটাতে পারি সেইটুকুই শান্তির।
আমার খালাও আমার মায়েরই মতো অনেক যত্ন করে। একটা মা যেমন তার সন্তানকে যত্ন করে, ঠিক তেমনভাবেই আমাদের দুই ভাই বোনকে খুব যত্ন করে, নিজের সন্তানের মতোই দেখে। তো যাই হোক, সেখান থেকে চলে আসলাম ঝড় বৃষ্টি বাদলা মাথায় আবার নিজের বাসায় এসে দেখছি বাসার দিকে একটু রোদ উঠেছে। তো তাড়াতাড়ি দ্রুত ছাদে গেছিলাম, যে একটু ঝাল উঠিয়ে নিলাম। আর একটু আবহাওয়াটাও যেহেতু নরম আর বর্ষার সিজন, এই সিজনে কিন্তু যত গাছ লাগাবো সেই গাছগুলো কিন্তু প্রত্যেকটা বেঁচে যাবে। সে কারণে একটু বিলাতি ধনের পাতা নিয়ে আসছিল। তো সেই বিলাতি ধনের পাতাটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছিল। তো লাগাবো লাগাবো করে আর লাগানো হয়ে উঠিল না। তো আজ একটু লাগিয়ে দিলাম। আর তো এটা টুলটা উল্টো করে ওইটার ভিতরে মাটি রাখছি। মাটি দিয়ে তারপর ওইটার ভিতরে আমি যে কয়টা পারি আর কি গাছ দিয়ে দেব। আর এই বিলাতি ধনের গাছ কিন্তু 12 মাসই খাওয়া যায়, আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই কারণে আমি এই গাছটা লাগানোর সময় আবার দেখছি যে অনেকটা পাতা, তো সে কারণে পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। এইগুলা যে কোনো তরি তরকারির সাথে খেয়ে নিতে পারবো। আর বাদ বাকি যেগুলা নতুন পাতা ছাড়বে সেগুলা আস্তে আস্তে যখন যেমন ভালো লাগবে তখন ঠিক সেভাবে পাতাটা ছিঁড়ে নিতে পারবো। আমার কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। আর এখন তো বর্ষার টাইম, যত গাছ লাগাবো ততই সেগুলো আর দ্বিগুণভাবে বেড়ে উঠবে। আর আস্তে আস্তে মনে হচ্ছে আমার এই ছাদটা আস্তে আস্তে অল্প অল্প করে সবগুলো সবজি আমার মন মতো করে আমি লাগিয়ে নিতে পারবো। অনেক কিছু লাগিয়েছি, এখন অনেক কিছু লাগানো বাকি, যেহেতু সামনে শীতকাল। আর এগুলো বিলাতি ধনের পাতা, যেগুলো আমি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে ভালো করে ট্যাপ থেকে ধুয়ে নিয়েছি। একদিকে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আর এদিকে তো ছাদে এসে দেখি যে সব মাদ্রাসার ছেলে পেলেগুলো পানিতে কি করে ফুটবল খেলা করছে। আগে এই পানিটাই করছিল, আর এখন সরে এসে এইটাই করছে। তো পাঞ্জাবিতে কাদা মাটির সব মেখে আছে, তবুও ওরা খেলা করবে। আসলে গ্রামের ভিতরে এই দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাদা অবস্থায় ওরা যখন ফুটবল খেলা করে তখন কিন্তু সেই দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একটু পরিষ্কার করতে হয়তো ঝামেলা হয় গার্জিয়ানদের, কিন্তু তবুও যে ছোটোবেলার যে খেলাধুলো সেটা কিন্তু আমরা থামিয়ে রাখতে পারি না। তো নিচে এসে খুব দ্রুত করে আমি আমার ঘরটা একটু করে গুছিয়ে নিচ্ছি, কেননা সকাল থেকে তো বাসায় ছিলাম না। আর এইদিকে পাশের রুমে সবাই বসে আছে, তো ভাবলাম এই রুমটা আগে পরিষ্কার করে নিই, তারপর আমি পাশের রুমটাতে যাব। তো এই রুমটা বেডটা আগে পুরো উঠিয়ে ঝেড়ে নিয়েছি। আর বাবুর এই যে এটা একটা ছোট্ট আলনা, এটা আমি নিজে তৈরি করেছিলাম বাসায়। তো বড় আলনাটা ভেঙে ছোট আলনাটা তৈরি করেছিলাম। তো আলনায় যে হ্যাঙ্কারের এই যে এটা লাগিয়েছি, হ্যাঙ্কারের এটা লাগিয়ে তারপরে এই যে এখন এখানটায় প্রত্যেকটা জিনিস ঝুলিয়ে দিতে পারছি। তো এই ঝুলিয়ে দেওয়াটাতে আমার একটা উপকার হবে, যে আমার প্রত্যেকটা মুহূর্তে গেঞ্জিগুলা ভাঁজ করে রাখা লাগবে না। তো এই একটা জিনিস অন্তত আমি বেঁচে গেলাম। প্রত্যেকটা দিন 2টা থেকে 4-5টা গেঞ্জি দলা হবে, আর সেটা বেডের পরে নয়তো আমার বাস্কেটের পরে। আর এই তো পুরো কাপড় চোপড় একটাও তো শুকাচ্ছে না, সব মেলে দিয়ে রেখেছি বাইরে। তো এই যে রুমটা একটু সন্ধ্যার আগে পুরো ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে নিচ্ছি। আর এই তো পুরো পাশ অন্ধকারও হয়ে আসছে। আর রুমটাতে সন্ধ্যার সময় যদি এইটুকু ঝাড়াঝুড়ো না করি, আর রুমটা যদি এরকম ফ্রেশ না থাকে, তাহলে আমার মনের মধ্যটা একদমই ভালো লাগে না। মনে হয় যে পুরো ঘরটা হয়তো আমার ঘাড়ের পরে চেপে আছে। তো হয়তো হাসবেন এই কথাটা শুনে, কিন্তু সত্যিই এমনটা মনে হয়। তো যাই হোক, পরিষ্কার করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।